হাদিসে মুবারকার মধ্যে এলান করে দিলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আমার উম্মত থেকে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, ইসলামের ভালো কাজগুলো আমাদের থেকে ভালো লাগে না। ভালো লাগবে যদি তার মধ্যে তিনটি গুণ থাকে। সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আমার যে উম্মত তিনটি গুণ নিজের মধ্যে ঢুকাতে পারবে, নিজের মধ্যে ধারণ করতে পারবে, আমার সেই উম্মত ঈমানের স্বাদ, ঈমানের মিষ্টতা বুঝতে পারবে। সবাই বলুন না সুবহানাল্লাহ। এক নম্বর আমার নবীজি বলেন, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নম্বর গুণ হলো আমার যে উম্মত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসবে, মুহাব্বত করবে। কতটুকু ভালোবাসবে? আমার যে উম্মত দুনিয়ার সকল কিছুর চাইতে, নিজের পরিবারের চাইতে, সন্তানের চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসবে, আমার সেই উম্মত ঈমানের স্বাদ, ঈমানের মিষ্টতা বুঝতে পারবে। সবাই বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনি নবীকে মুহাব্বত করি, ভালোবাসি। তখন আমার নবীজি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো, কতটুকু মুহাব্বত করো? তখন ওমর ফারুক আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আমার সন্তানের চাইতে, আমার সম্পদের চাইতে, আমার পরিবারের চাইতে, দুনিয়ার সকল কিছুর চাইতে আপনি নবীকে ভালোবাসি। সবাই বলুন না সুবহানাল্লাহ। তখন আমার নবীজি বলে, ওমর শোনো, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই, ঈমানদার হতে পারো নাই। তখন ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন কেন ঈমানদার হতে পারি নাই? আমার নবীজি হযরতে ওমর ফারুককে বলে, ও ওমর, শোনো শোনো, তুমি তোমার সন্তানের চাইতে, সম্পদের চাইতে, পরিবারের চাইতে, রাজত্বর চাইতে আমি নবীকে ভালোবাসো। হযরতে ওমর ফারুক যখন আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদের চাইতে, টাকার চাইতে, গাড়ির চাইতে, বাড়ির চাইতে আপনি নবীকে ভালোবাসি, তখন একটা কথা বলেছিলেন, আমি সকল কিছুর চাইতে বেশি ভালোবাসি একমাত্র আমার জান ব্যতীত। তখন আমার নবীজি বলেন, ওমর শুনো, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। কেন ইয়া রাসূলুল্লাহ? তুমি তোমার জানের চাইতে, সম্পদের চাইতে, টাকার চাইতে, রাজত্বের চাইতে আমি নবীকে ভালোবাসো, কিন্তু তোমার জান ব্যতীত। ওমর শুনো শুনো, তুমি যতক্ষণ না পর্যন্ত তোমার আত্মীয় স্বজনের চাইতে, তোমার টাকার চাইতে, গাড়ির চাইতে, বাড়ির চাইতে, রাজত্বর চাইতে, এমনকি নিজের জানের চাইতে বেশি আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সবাই বলুন না সুবহানাল্লাহ। যখন আমার নবীজি বললেন, তোমার নিজের জানের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, তখন ওমর ফারুক আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যদি আমার জানের চাইতে বেশি ভালোবেসে, আমার টাকার চাইতে বেশি ভালোবেসে, আমার সম্পদের চাইতে বেশি ভালোবেসে আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারি, তাহলে আমি আপনি নবীকে আমার নিজের জানের চাইতেও বেশি ভালোবাসি। সবাই বলুন না সুবহানাল্লাহ। তখন হযরত ওমর ফারুক আমার নবীকে যখন বললেন,
আমার নিজের জানের চাইতে বেশি ভালোবেসে যদি পরিপূর্ণ ঈমানদার হই, তাহলে আমার নিজের জানের চাইতে আপনি নবীকে ভালোবাসি। তখন আমার নবীজি হযরতে ওমর ফারুককে বলে, ওমর, তুমি এখন পরিপূর্ণ ঈমানদার হয়েছ। সবাই বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত হাজিরিন, এক নাম্বার গুণ, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে দুনিয়ার সকল কিছুর চাইতে বেশি। 2 নাম্বার গুণ, আমার নবীজি হাদিসে মুবারকার মধ্যে বর্ণনা করেছেন,